এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্পের অর্থই, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি বা পিএম কিষাণ, সকল প্রকল্পের অর্থই কিন্তু এনপিসিআই এর মাধ্যমে যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কেবলমাত্র তারাই পাবেন। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু টাকাটি পাবেন না। এবং আপনারা সকলেই জানেন যে 1 জুন থেকে কিন্তু যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের টাকাগুলো কিন্তু দেওয়া হবে। তাই অনেকেই এনপিসিআই ওই পোর্টালে গিয়ে ডিবিটি লিঙ্ক করার চেষ্টা করছেন, যার জন্য সেখানে অনেক ক্রাউড বা অনেক সার্ভার বিজি হয়ে যাচ্ছে। এর ফলে অধিকাংশ লোকই কিন্তু তার ডিবিটি লিঙ্কটি কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আছে সেটা চেক করতে পারছেন না। তাই আমি আজকে একটা বিকল্প পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি চেক করতে পারবেন। প্রথমেই আপনাকে গুগলে এসে মাই আধার লগ ইন এখানে সার্চ করতে হবে। করার পরে এই যে প্রথম অপশানটা এসছে লগ ইন মাই আধার, এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখবে এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আসার পরে এই যে লগ ইন চিহ্নে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। করার পরে দেখবে একটু এইরকম ইন্টারফেস শো হবে, যেখানে আপনার যে আধার নম্বরটা সেই আধার নম্বরটা দিতে হবে এবং এই যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি একটা আধার নম্বর এবং এই ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই লগইন ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে একটা 6 সংখ্যার ওটিপি আপনার মোবাইল নম্বরে চলে আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। করার পরেই দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আসার পরে এই যে এই অপশানটা, এই অপশানটা মাঝের অপশানটা ব্যাংক সিডিং স্ট্যাটাস, এইখানে ক্লিক করতে পারেন বা তীর অপশানে ক্লিক করতে পারেন। করার পরে দেখবেন এই রকম একটা স্ট্যাটাস শো হচ্ছে, যেখানে আপনার আধার নম্বরটি রয়েছে এবং যে ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্কটি করা রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে শো করবে। এবং অবশ্যই এখানে কিন্তু এই অ্যাক্টিভ যে লেখা রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংকের সাথে কিন্তু এই লিঙ্কটি অ্যাক্টিভ রয়েছে এবং কবে অ্যাক্টিভ হয়েছে বা লাস্ট আপডেট কবে হয়েছে সেটা তারিখটাও দেওয়া রয়েছে। যদি এটা থেকে থাকে তাহলে আপনার চিন্তার কোনো দরকার নেই, আপনি কিন্তু টাকাটি পেয়ে যাবেন। এবং কারোর যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ওই এনপিসিআই এর পোর্টালে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি চেষ্টা করবেন একটু রাতের দিকে করার কিংবা একটু ভোরের দিকে করেন, তখন সার্ভারটা একটু ফাঁকা থাকে, তখন আপনি অনায়াসে করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।